হরে কৃষ্ণা। সকল ভক্তগণ ধন্যবাদ, প্রণাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে হরিনাম করার জন্য। তো আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উম কলিযুগের মানুষের মধ্যে বিশেষ করে একটা প্রবণতা হচ্ছে যে তারা ভাগ্য মন্দ ভাগ্য, মন্দ বুদ্ধি, মন্দ সুমন্দ মতয়। তো মন্দ ভাগ্য হি উপদ্রুত। তো এই মন্দ ভাগ্য মানে মন্দ সুমন্দ বলা হচ্ছে কলিযুগের মানুষেরা আধ্যাত্মিক বিষয় খুবই স্লথ। শুধু আধ্যাত্মিক বিষয় কেন, কলিযুগের মানুষেরা যত দিন এগোচ্ছে তারা জড়জাগতিক বিষয়ের ক্ষেত্রেও ভালো কিছু করার ক্ষেত্রে তারা অনেক সময় উৎসাহ পায় না। বিশেষ করে তামসিক গুণের প্রভাবে এটা হয়। তা এটাকে যেটা বলা হয় একটা এবং এর ফলে যেটা হয় আমাদের মধ্যে একটা দীর্ঘসূত্রতা দেখা যায়। দীর্ঘসূত্রতার কথা আমরা শুনেছি, প্রোক্রাস্টিনেশন, কোনো কিছুকে ফেলে রাখা। আজ নয় কাল করব, কাল নয় পরশু করব। আমাদের মধ্যে এটা আসে, অলসতা থেকে আসে। তা বৈশেষিকা প্রভু, যিনি প্রভুপাদের একজন বরিষ্ঠ শিষ্য, হম, প্রণামধন্য শিষ্য, তিনি এই বিষয়টাকে, এই বিষয়টা কি অপ্রাকৃত স্তরে উন্নীত করার কথা বলছেন, এবং সেটাকে হরিনামের ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। খুবই ইন্টারেস্টিং জিনিস। এবং এটা আমরা, উনি ওটা উল্লেখ করলেন, মানে আমরা এইভাবে ভাবিনি কোনোদিন। এটা হচ্ছে মানে শুদ্ধ বৈষ্ণবদের কাছ থেকে শোনার মানে মহান ফল। সেটা হচ্ছে যে তিনি বলছেন হরিদাস ঠাকুরের কাছ থেকেই এই নীতিটা আসছে, এই অপ্রাকৃত দীর্ঘসূত্রতা। তা আমরা সম্প্রতি হরিদাস ঠাকুরের আহ যে মহিমা কীর্তন করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে হরিদাস ঠাকুরের কাছে যখন সেই বেশ্যাটি আসে, তখন তিনি তাকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন এখন নয় পরে। তাই না? তিনি বলেছিলেন এখন আমি হরিনাম করে নেই, হরিনাম আমার শেষ হবে, তারপরে করব। তো এটা হচ্ছে অপ্রাকৃত দীর্ঘসূত্রতা। তা মায়া আমাদেরকে অনেক কিছু হাতছানি দেবে। পরিণাম করার সময় মন আমাদের অনেক কিছু ভাবাবে। তখন মনকে বলতে হবে এখন নয় পরে, পরে করব, আজ নয় কাল করব, কালকে চিন্তা করবো এই নিয়ে। তা এটা হচ্ছে অপ্রাকৃত দীর্ঘসূত্রতা। আমরা যখন হরিনাম করতে বসছি বা যখন কৃষ্ণ ভগবানকে অনুসরণ করার ক্ষেত্রে আমাদের কাছে অনেক রকম প্রলোভন আসবে। তো সেই প্রলোভন যখন আসবে, সেগুলোকে যদি আমরা সবসময় বলি যে না আমরা কখনোই করব না, তো মন সবসময় মেনে নেবে না ভিতর থেকে। তাই জন্য কি বলতে হবে? হ্যাঁ ঠিক আছে করছি, ঠিক আছে। মনকে বলছে হ্যাঁ সেগুলো নিয়ে তোমার অনেক রকম চিন্তা, অনেক কিছু পরিকল্পনা, তুমি অনেক কিছু ভাবছো, তোমার জন্য আমি সময় দেবো পরে। আমি আগে হরিনাম করে নেই, আমি প্রভুপাদের প্রবচন শুনে নেই, আমি প্রভুপাদের বই পড়ে নেই, পরে পরে পরে। মনের এই বায়না চলতেই থাকে। মন একটা শিশুর মতন। একটা শিশু যখন বায়না করে, তখন মা বাবারা কি করে, ঠিক আছে তুমি এটা চাইছো এখন নয় পরে। তো এইভাবে করতে করতে কি শিশু অনেক সময় ভুলে যায়। বা অনেক সময় শিশুকে এটা বোঝানো হয় যে এই জগতে সব সব পেয়েছি আসর নয় এই জগৎটা। এই জগৎটা বাস্তব জগৎ। এই জগৎটা আজকে আমি সঙ্গে সঙ্গে চাইলাম আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, এরকম বিষয়টা নয়। আমাদের সময় দিতে হবে। হ্যাঁ, সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তা মনকে এভাবে বোঝাতে হবে যে ঠিক আছে, তোমার মনের অনেক চিন্তা, অনাদিকাল ধরে তুমি আমাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রেখেছো। তা এইসব তথ্য কথা মনকে সবসময় বুঝিয়ে পারা যায় না, কিন্তু মনকে কি করতে হবে? বলছে ঠিক আছে তোমার এই বায়না আমি মেটাবো, এখন নয় পরে। তা এইটা আমরা যদি অনুশীলন করি, খুব ইন্টারেস্টিং জিনিস। সাধারণত দীর্ঘসূত্রতাটা আমরা ব্যবহার করি যে একটা নেতিবাচক মনোভাব নিয়ে, যে এই লোকটা সবকিছু কাজ ফেলে রাখে, আহ, ভালোভাবে কাজ করে না, আজ নয় কাল, কাল নয় পরশু করে, অলসতার মধ্যে। কিন্তু এই জিনিসটাকে আমাদের অলস হতে হবে জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে, আর সক্রিয় হতে হবে পারমার্থিক ক্ষেত্রে। সেজন্য আমরা এটা হরিদাস ঠাকুরের কাছ থেকেই শেখা শেখা এই শিক্ষাটা লাভ করতে পারি, যেটা আহ শ্রীপাদ বৈশাখী প্রভু বলছিলেন যে যে এখন নয় পরে। তো মনকে এভাবে বোঝাতে পারি আমি। তো এই অপরাকৃত দীর্ঘসূত্রতা অনুশীলনের মাধ্যমে আমরা হরিনামের ক্ষেত্রে উৎসাহ লাভ করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে ভগবান হরে। জয়, হরিনাম প্রভু কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। তো আমরা গতকাল আহ সবার কাছ থেকে শুনতে পারিনি। তা আজকে যদি কেউ বলতে চান যে আপনাদের অভিজ্ঞতার কথা,
আপনারা, আপনাদের কেমন লাগছে এই হরিনামের ক্ষেত্রে, এই যে আমরা, এবং এবং আরেকটা জিনিস গতকাল কেউ সেটা বলেননি, আর যারা দুজন বলেছিলেন যে আমরা এই জপা সেশনটাকে আর কিভাবে উন্নত করতে পারি, সময়ের দিক থেকে আর কি করা যেতে পারে, কারোর যদি কোনো মতামত থাকে সেটা ব্যক্ত করতে পারেন। কেউ যদি চান হাত, হ্যান্ড রেজ করতে পারেন, এবং ভিডিও অন করতে হবে, বলতে পারে ভিডিও অন করতে হবে। কেউ যদি চান তো বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণা, দণ্ডবোধ প্রণাম মাতাজি। ইসকন তো আমাদের জন্য প্রচুর প্রচুর করেছে, এবং এইটা যে পাবো, এরকম একটা ক্লাস পাবো, এটা সত্যি আমি ভাবতেও পারিনি। এটা একটা ভীষণ মানে ডিসিপ্লিন, মানে আমাদের প্রথম সকালটা যদি এরকম মেডিটেশন দিয়ে শুরু হয় তো সারা দিনটা সত্যি খুব ভালো থাকে। আর বিশেষ করে কোনো সময় যদি আমি ক্লাসটা মিস করি মানে হয়তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম এবং হয়তো 6টা 10-এই আমি রয়েছি, কিন্তু তবু আমার মনে হয় যে না, আমি 5:30টায় ঢুকতে পারিনি তো আমি ঢুকবো না। কিন্তু জপা ক্লাসটার জন্য, জপা টকের জন্য আমি ভীষণ ইয়ে থাকি। তো যাই হোক, অনেক সময় অবশ্য দেরি করে ঢুকেওছি, কিন্তু চেষ্টা করি যে মানে ক্লাসটা কোনোদিন না ইয়ে করতে পারি। যেমন ছোটবেলায় যেমন প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করলে একটা মার্কস পাওয়া যেত, সেই রকমই এটাকেও ভাবি আমি। সত্যি মানে উম, আর প্রভু আপনাদের তো প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে, তার মধ্যেও যে এইরকম ভাবে ক্লাসটা নেন ভীষণ ভালো লাগে। মানে আমি যে প্রভুর হাত ধরে ইসকনে ঢুকেছিলাম তাদের সবাইকেই বলি, সত্যি করে আপনাকে আমি ক্লাসের মাধ্যমেই চিনেছি, এবং দর্শন করেছি আমরা কেরালা ট্যুরের প্রথম আপনাকে দেখে। মানে আমি সত্যি মানে খুব মানে নিজেকে প্রাউড ফিল করি যে অ্যাটলিস্ট আমি জীবনে কিছু, অন্তত কিছু করতে পারলাম, যে আপনাদের সাহচর্য পেলাম। এটাই, এটা এটা একটা বিশাল ব্যাপার। আর আপনি বলেছিলেন যে এমন ভাবে আপনি একটা ক্লাস করবেন যেটাতে মানে আপনি, আপনার যদি কোনো সময় অনুপস্থিতি থাকে তাহলেও আমরা ঢুকতে পারি, সেরকম একটা যদি আপনি করতে পারেন সেটা, হ্যাঁ, যে হ্যাঁ। সেটিংটা আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক। এটা থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ মাতাজি। শ্রাবণী মাতাজি অনেক বয়স্ক, বরিষ্ঠ বৈষ্ণব আমাদের সঙ্গে, তিনি থাকেন সব সময়। ওনার খুবই উৎসাহিত করেন আমাদেরকে সব সময় ওনার উপস্থিতির মাধ্যমে। তো মাতাজি ব্যাঙ্গালোরে থাকেন, আমাদের সঙ্গে বিভিন্ন যাত্রায় কখনো আসার চেষ্টা করেন। অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণা, সকলকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করছি যেটা বললেন মাতাজি, সেটিংটাকে চেঞ্জ করার কথা, আমি সেটা করবো নিশ্চয়ই। তাহলে সকলের সুবিধা হবে, আমি না ঢুকলেও, কেউ না ঢুকলেও সবাই ঢুকতে পারবেন। অনেক সময় আমি ট্রাভেলিং এ থাকি কিন্তু ঢুকতে পারবেন, সেটা সেই সেটিংটা চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা।